হ্যালো বন্ধুরা, পাখিরালয়ে আজকে আমাদের তৃতীয় দিন। আজকে আমাদের বাড়ি চলে যেতে হবে, তাই সবার খুব মন খারাপ। তাই লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তার আগে আমাদের দুটো জায়গা ঘোরার আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমরা এই 3টে দিন এত জায়গায় ঘুরলাম, এত কিছু খেলাম, সবকিছু দেবাংশু ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর জন্য। দাদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের দিনের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরাও অনেক ভালো আছি। তো আজ হচ্ছে আমাদের সুন্দরবনের তৃতীয় দিন। আজ আমাদের বাড়ি চলে যেতে হবে, তাই সবার খুব মন খারাপ। তাই সকাল সকাল লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এটা হচ্ছে পাখিরালয় ঘাট, এখান থেকেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আজকে আমাদের দুটো স্পট ঘোরার আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর সারাদিন কি কি খেলাম, কোথায় গেলাম, সবকিছু শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ সঙ্গীতা এখন লঞ্চে উঠছে, আর আমাদের কাছে যে লাগেজ গুলো আছে সেগুলো আমরা এখন লঞ্চের ভেতরে গিয়ে রেখে আসবো। তবে তোমাদের সাথে একটা সত্যি কথা শেয়ার করি, যেদিন প্রথম লঞ্চে উঠলাম সেদিন খুব ভয় ভয় করছিল আমাদের, কারণ লাগেজ গুলো আমরা এখানে রেখেছিলাম আর ভাবছিলাম যদি লাগেজগুলো চুরি হয়ে যায় তাহলে কি হবে। তবে না, এগুলো আমাদের সাথে কিছুই ঘটে। যাদের সাথে লঞ্চে 3টে দিন কাটিয়েছি তারা সত্যি সত্যি খুবই ভালো মানুষ ছিল। তো আমরা বোটে সবাই উঠে পড়েছি, আর আমরা এখন রওনা দিচ্ছি সজনেখালির উদ্দেশ্যে। তবে এই জায়গাটা আমরা দুজন সত্যিই খুব মিস করবো। তবে যাওয়ার আগে পাখিরালয়কে বলে যেতে চাই টাটা বাই বাই আমাদের দুজনের তরফ থেকে। তো এদিকে আমাদের বোট রওনা দিয়ে দিল পাখিরালয় ছেড়ে সজনেখালির উদ্দেশ্যে। আর মনে মনে বারবার বলে উঠছি ভালো লাগছে না, বাড়ি চলে যাচ্ছি। আমরা সুন্দরবনকে অনেক মিস করবো। আর এই দাদাটা দেখতেই পাচ্ছ নৌকার মাথাটা ধুয়ে দিচ্ছে, কারণ ওখানে মা চণ্ডীর পুজো করা হয়। আমরা এখন চলে এসেছি সজনেখালি ঘাট, এখানে বোটটা নোঙর করা হবে। এরপর আমরা বোট থেকে নেমে পুরো সজনেখালিটা এক্সপ্লোর করব। আর এদিকে বোট থেকে ইচ্ছাকে নিয়ে ইচ্ছার মামা পিঠে করে হাঁটতে শুরু করলো সজনেখালির উদ্দেশ্যে। সজনেখালিতে ঢুকেই আমরা প্রথমে দেখলাম একটা বাদর, দেখো ঘাটের দিকে চলে যাচ্ছে। তবে সঙ্গীতা ঢুকেই একটা বাঘ দেখতে পেলো। আরে না না, এটা নকল বাঘ। তবে কি আর করবো, আসল বাঘ দেখতে পাইনি, নকল বাঘ দেখেই মনটা ভরাই। তারপর আমরা দেখতে পেলাম এখানে কিছু কচ্ছপ, তবে এগুলো অরিজিনাল ছিল না, সব ছিল আর্টিফিশিয়াল। কি আর করা যাবে, কপালটা আমাদের খুব খারাপ। তারপর আমরা আবার বাদর দেখতে পেলাম, বাদরগুলো এত দুষ্টু, মানুষগুলোকে খুব জ্বালাচ্ছিল। তারপর আমরা এখানে এসে ভাবলাম কিছু দেখতে পাবো, তাও আমাদের কপালটা খারাপ, কিচ্ছু দেখতে পেলাম। তারপর আমরা চলে এলাম একটা সজনেখালির ছোট্ট কুঠিরে। কুঠিরটা দেখো কতটা সুন্দর, এখানে আমরা খুব সুন্দর সুন্দর ফটো তুলতে পেরেছিলাম, খুব ভালো লাগছিল আমার। তারপর মা মেয়ের সাথে একটু র্যাম শো করে নিল। এদিকে বোটে উঠতে না উঠতে ঘটে গেল অঘটন, বাদর বোট থেকে মিষ্টির প্যাকেট নিয়ে পালিয়ে। আমি আগেও শুনেছি এখানকার বাদরগুলো নাকি খুব দুষ্টু, মানুষকে আছড়ে দেয়, খুব ডিস্টার্ব করে। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে বোটে উঠতে না উঠতেই আমাদের কাছে চলে এলো নানপুরি আর কাবলি ছোলার ডাল, খুবই সুন্দর খেতে। আর এদিকে এখন সঙ্গীতা দেখো লুচি ছিঁড়ে কাবলি ছোলা দিয়ে খেয়ে টেস্ট করে বলবে কেমন। আর সঙ্গীতা মুখে নিয়ে দেখো বলছে কতটা টেস্ট হয়েছে। সবই কিন্তু সম্ভব হয়েছে দেবাংশু ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর জন্য। এত টেস্টি টেস্টি খাবার আমরা খেতে পেরেছি, এই এজেন্সিকে সত্যি অনেক ধন্যবাদ জানাই। তারপর আমাদের এটা ছিল লাস্ট স্পট, লোকনাথ মন্দির। তোমরা কখনো এসেছো কিনা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা শুনেছি এই লোকনাথ বাবার মন্দির নাকি খুব জাগ্রত, তুমি যা চাইবে সব পাবে, শুধু মন ভরে চাইলেই হবে। আর এটা হচ্ছে সেই রাস্তা যেটা বাবার মন্দিরে যাওয়ার পর। আর আমরা মন্দিরে ঢুকতে না ঢুকতে বারবার মনে মনে বলে উঠলাম জয় লোকনাথ বাবার জয়। তবে লোকনাথ বাবা দেহত্যাগ করার আগে আমাদেরকে একটা কথা বলে গেছিলেন, তোমাদের কি মনে আছে বলো? হ্যাঁ, আমি বলছি সেই কথাটা তোমাদের। তিনি বলেছিলেন তোমরা যদি কোনো বিপদে পড়ো একবার আমার নাম নেবে। তিনি বলেছিলেন আমি রনে বনে জঙ্গলে যেখানেই থাকিব তোমাদেরকে রক্ষা করি, জয় লোকনাথ বাবার জয়। আর এদিকে সঙ্গীতা ভক্তি ভরে বাবার কাছে কিছু মন থেকে চেয়ে নিল, বাবা তুমি সঙ্গীতার মনের আশা পূরণ করো। তারপর আমরা বাবাকে দর্শন করে বেরিয়ে পড়লাম ঘাটের উদ্দেশ্যে সঙ্গীতা আর আমি। আর দেখো এখানে সঙ্গীতা ডাব নিয়ে কি করছে, বলছে আমাকে একটা ডাব কিনে দাও, আমি ডাব খাবো। তারপর আমরা ডাব খেতে না খেতেই চলে এলাম এই মানুষটার কাছে। শোনো দিদি, শোনো শোনো দিয়া, মন যে জিনিস দেখুনি বহুদিন সেই জিনিস কিন্তু করেছি এখন। তালপাতার এক সেবাই ছিল, বলছি শোনো গল্প, হাত পাতার খোঁজার মতো নতুন ছিল অল্প, খেলা মারলে উল্টে পড়ে এমন মহাবীর রে, চলতে গেলে কাপ্তাকে সে কেমন পালন রে। আমার গ্রামের নাম হচ্ছে বিজয়নগর, তালপাতার সেবাই ঝড় খেয়ে ভুলে গেলে বিজয়নগরের কথা, তোমার কথা মনে উঠলে লাগে প্রাণের ব্যথা। আলু ভাতে কলা ভাতে তালপাতা সেবাই আরো ভাতে ডাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ছোটবেলায় মাত্র মা বাবা, এখন মারে কিন্তু বউ। তারপর আমরা চলে এলাম এখানে আমরা কিনতে। আমরাগুলো এতটাই টক ছিল যে আমরা কিছুই খেতে পারিনি, লাস্টে সবই ফেলে দিতে হলো। আর দেখো এখানে কার সাথে দেখা হয়ে গেছে, টপুকে তো তোমরা সবাই চেনো, আর এক্সট্রা করে কিছু বলার কিছু। তারপর আমরা লঞ্চে উঠতে না উঠতে আমাদের সবাইকে দিয়ে দেওয়া হলো ম্যাঙ্গো জুস। দেখো আর মেয়ে কত টেস্ট করে খাচ্ছে। এরপর আমরা সাইড সিন দেখতে দেখতে হঠাৎ চলে এলো প্রচন্ড বৃষ্টি। আর এদিকে সঙ্গীতা বৃষ্টি দেখে বৃষ্টির জলে আত্মহারা, ও বুঝতে পারছে না কি করবে, এতটাই আনন্দিত। এদিকে দুপুরের মজা নিতে না নিতেই আমাদের টাইম হয়ে যায় দুপুরের লাঞ্চের টাইম। দেখো দিয়ে দিয়েছে আমাদের ইলিশ বিরিয়ানি, আর বড় বড় মোটা মোটা সাইজের এক এক পিস ইলিশ, আর গোটা গোটা করে এক একটা আস্ত ডিম। আর কি বলবো, দেবুদাই আমাদের খাবারটা সার্ভ করছিল, মানুষটা এত ভালো তোমাদেরকে বলে বোঝাতে পারবো। তাই দাদাকে আর দেবাংশু ট্যুর অ্যান্ড ট্রাভেলস কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদেরকে দিয়ে দিয়েছিল চিকেন কষা, যেটা বিরিয়ানি দিয়ে খেতে এত মজা লাগছিল সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ইলিশ মাছটা খুবই ভালো খেতে ছিল। তো এখানে একটা দাদা খেতে বসেছিল, দাদাকে আমি কিছু জিজ্ঞাসা করব। দাদা তোমার দেবাংশু ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর হসপিটালিটি কেমন? দারুণ দারুণ দাদার সব চিকেন, মানে আমরা এখানে এসে দাদা প্রথম থেকে খুব ব্যবহার ভালো, আর খাওয়া দাওয়া টাইম টেবিল খুব সুন্দর। আমরা তো খুব হ্যাপি। আমরা আজ লাস্ট মানে যাচ্ছি, আপনারা সবাই আসুন,
দাদার ট্রাভেলসে আসুন, এসে এনজয় করুন। দাদা খুব ভালো, না এলে মানে বলে বোঝানো যাবে। তো আপনারাও একটু বলুন দেবাংশু ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর হসপিটালিটি আপনাদের কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। সবকিছু ওভারঅল হোটেল, খাওয়া দাওয়া, না সবকিছু ভালো হয়েছে। তো আমি দেবাংশু ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে বলছি। তো তিনজনকে আমি এখন কিছু জিজ্ঞাসা করবো, তো তোমরা কতটা হ্যাপি বলো? অনেক হ্যাপি। 3 দিনে তোমাদের কোনো প্রবলেম হয়নি তো? একদমই হয়নি, আর দারুণ ঘোরা ফেরা হয়েছে, খাওয়া দাওয়া তো একদম দারুণ। সামনের বছর তোমরা আবার আসতে চাও তো? একদম আসবই। এদিকে সুন্দরবন ঘোরা আমাদের পুরোটাই কম, আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আমরা কোনো ভিডিও শুট নিতে পারিনি। আর সুন্দরবনের ভিডিও আমরা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।